দুর্বার রাজশাহীর যে টিম ম্যানেজমেন্ট এরা এমন একটা 420 কাজ করছে যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে জঘন্যতম এবং লজ্জার। দুর্বার রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতেছে এবং অনেক বছর পরে রাজশাহী ডিভিশনের একটা টিম বিপিএলে আইছে। অনেক আগে ছিল, মাঝে অনেক দিন ছিল না। এক হিসেবে এবার জোর করেই রাজশাহীকে বিপিএলে একটা টিম দেওয়া হয়েছে। রাজশাহী এখন পর্যন্ত যে খেলাধুলা করছে, প্রথম 2-3টা ম্যাচ ভালো খেলছে, পরবর্তীতে তারা আর ভালো খেলতে পারে নাই। রাজশাহীর প্লেয়ার লিস্ট যদি আপনি দেখেন, বাংলাদেশের বর্তমান সময়ের সবথেকে ভালো পেসার, সবথেকে ভালো বলার, লিডিং বলার তাসকিন আহমেদ, সে কিন্তু রাজশাহীতে খেলে। তাসকিন আহমেদ এমন একটা অভাগা কপাল পরা প্লেয়ার যে আইপিএলে 2বার ডাক পাইছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গোয়ামি এবং মানে অসম্ভব বাজে ডিসিশনের কারণে তিনি 2বারই খেলতে যাইতে পারে নাই। আইপিএল খেললে অনেক টাকা পাইতো বা বিশ্ব আসরে আরও বেশি নাম কামানোর সুযোগ থাকতো, যেটা বিসিবি তাসকিনের সাথে একদম অসৎ আচরণ করছে। একদম পক্ষপাতদুষ্ট ব্যবহার করে তাকে আইপিএলে খেলার সুযোগ দেয় না। এইবার দুর্বার রাজশাহীর যে টিম ম্যানেজমেন্ট এরা এমন একটা 420 কাজ করছে যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে জঘন্যতম এবং লজ্জার। একটা টিম মালিক তারা কিছু প্লেয়ারকে চেক দিছে, সেই চেকগুলো তারা ব্যাংকে যখন দিছে বাউন্স করছে। কেন? ব্যাংকে বা ওই অ্যাকাউন্টে কোনো টাকা নাই। এখন খেলার তো কিছু প্লেয়ার্সদের কী করে পেমেন্ট করবে, কয় কিস্তিতে টাকা দেবে, খেলার শুরুতে কয় টাকা দিবে, খেলার কত ম্যাচ পরে কত টাকা দিবে, এর একটা নিয়ম বা এর একটা পুরো একটা সিস্টেম অবশ্যই বিপিএলের নিয়মে আছে। তো নিয়ম বহির্ভূত কাজ একটা দল কিভাবে করে, একটা দল কিভাবে তাদের প্লেয়ারদের খেলাইয়া টাকা দিচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বা যারা আছে এই এই দায়িত্বে তারা কি করতেছে আমার মাথায় ঢোকে না। দুর্বার রাজশাহীর প্লেয়াররা এখন পর্যন্ত একটা টাকাও পায় নাই। এমনকি তারা যে হোটেলে থাকবে, হোটেল খরচ, খাবার খরচ, সেই প্রাপ্য টাকাটুকু তারা এখন পর্যন্ত পায় নাই। যে কারণে প্লেয়ারদের ভিতর থেকেই গুঞ্জন উঠতেছে যে তারা নেক্সট ম্যাচগুলো বিপিএলের বয়কট করবে। আর একটা টিমের সব প্লেয়াররা যদি এখন বিপিএল খেলা বয়কট করে, তারা যদি না খেলে, তাহলে আমার কাছে মনে হয় বিপিএল বন্ধ হয়ে যাবে। এই বিপিএল নিয়ে আমাদের কত মাতামাতি, কত আবেগ, কত অনুভূতি, কত ঝগড়া সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলতেছি। আমরা পিসিএল, আইপিএল, বিগ ব্যাশের সাথে তুলনা করি আমাদের বিপিএলের মানের। আমরা ফেসবুকে বড় বড় গলায় বলি বিপিএল সর্বশ্রেষ্ঠ লিগ, বিশ্বের সবথেকে ভালো লিগ, বিপিএলে বিশ্বের সব বাঘা বাঘা প্লেয়ার আসে। আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় ভালো পারি, আমরা চাপাবাজিতেই আমরা শ্রেষ্ঠ। আমাদের বিপিএল খেলার মান একদম জঘন্য, একদম নিম্নমানের। বিশ্বের যত বয়কা প্লেয়ার, যাদের কোনো লিগে তাদের চান্স হয় না, যারা ন্যাশনাল টিমে কোনো দিন চান্স পায় না, তাদেরকে আমরা বেছে বেছে আমাদের বিপিএলে আনি কম টাকায়। এবং তারা যখন খেলে, তারা যখন বিপিএলটাকে জমায়, আমরা তাদের টাকা দিই না, আমরা তাদের প্রাপ্য সম্মানটুকু দিই না। এখন একটা প্লেয়ার, তার রুজি রুটি হচ্ছে ক্রিকেট খেলা, সে আসে কিছু টাকা ইনকাম করতে, অথচ আমাদের টিম মালিকরা তাদের সেই টাকা দেয় না। এরকম হয়েছে আগেও, বরিশালের মালিকরা টাকা দেয় নাই, প্লেয়াররা আসা বন্ধ করে দিছিল। আর এবার নতুন সংযোজন হচ্ছে দুর্বার রাজশাহী, যারা প্লেয়ারদের টাকা দিচ্ছে না। আমি মনে করি ইমিডিয়েট
প্লেয়ারদেরকে সমস্ত টাকা দেওয়া উচিত। এরকম না হয় যে তোমরা আমাদের ফাইনালে জিতাইতে পারো নাই, তোমাদের ১ টাকাও দেবো না। এটা বলে বসতে পারে। বাংলাদেশ এমন একটা জায়গা, এটা হচ্ছে মগের মুলুক। যার যা ইচ্ছে সে তাই করার ক্ষমতা রাখে। যার যা ভালো মনে হয় সে তাই করে। এখানে ন্যায় বিচার, অন্যায় এগুলো হয় না। তবে এই মুহূর্তে আমি ক্রিকেট বোর্ডের বর্তমান যে প্রেসিডেন্ট, তার যে কার্যকলাপ আমি দেখতেছি, তিনি সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ সম্মেলনে চাপাবাজি ছাড়া তার কোনো গুণ আমি দেখতেছি না। তিনি আসলেই একটা মানে ধ্বংসকারী। কি করে তার বোর্ডের প্লেয়াররা টাকা পায় না, অথচ সে কোনো অ্যাকশনে যাচ্ছে না, আমার মাথায় আসে না, আমার বোধগম্য হয় না। তবে রাজশাহীর প্লেয়াররা যদি এখন পর্যন্ত কোনো টাকা না পায়, তারা যদি বিপিএলকে বয়কট করে, আমি তাদের পূর্ণ সমর্থন করব। আমি চাই রাজশাহীর প্রতিটা প্লেয়ার খেলা বয়কট করুক এবং তাদের প্রাপ্য টাকার জন্য তারা মাঠে আন্দোলন করুক। তাদের প্রাপ্য টাকা দিতেই হবে।